আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজানের শেষ দশকের প্রথম দিনে অর্থাৎ 21তম তারিখে সকলকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য যে পথ নির্দেশনা দিয়েছেন, এই কারণে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন পবিত্র মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি খণ্ডে বিভক্ত করে দিয়েছেন। প্রথম খণ্ডের নাম হলো রহমত, দ্বিতীয় খণ্ডের নাম হলো মাগফিরাত এবং সর্বশেষ তৃতীয় খণ্ডের নাম হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নাজাত। সম্মানিত উপস্থিতি, এই নাজাতের শেষ দশকেই আমরা প্রথম দিনে উপনীত হয়েছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের ইবাদত বندگির জন্য যে পরিমাণ সাধনা পালন করেছেন, অন্য কোনো সময় তা করতে দেখি নাই বা করেন নাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রসুলের আদেশ থেকে আমরা আদিষ্ট হতে পারি যে পবিত্র মাহে রমজানের শেষ দশকেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে মাগফিরাত দেন, অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি, আমরাও যেন শেষ দশকে বেশি বেশি পরিমাণে ইবাদত বندگি করে আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের যেন পথে পরিচালিত হতে পারি এবং শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। এবং আমরা যারা রোজা রেখেছি, আমরা যারা রোজা রাখি বা রোজা রাখার নিয়ত করেছি বা রোজা রাখছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সেই রোজাগুলো কবুল করে নিন। এবং সর্বশেষ এই দোয়াটাই বলি, হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং প্রতিবত দয়ালু।